মনে হয় এইটা পানি সব নামতাছে। আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি আমাদের বাড়ি থেকে শুরু করলাম। এখন সকাল 10টা বাজে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। আমাদের বাসায় দেখুন রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে। আমার মা মনে করছে প্রথমে যে আমাদের পানি যাওয়ার পাইপ মনে আটকায় গেছে, তো আমার মা বৃষ্টিতে ভিজাই গেছে দেখতে পাইপ ঠিক আছে কিনা। পরে যা দেখে যে না, আমাদের পাইপ দিয়া ঠিকই পানি যাইতেছে, কোনো সমস্যা নাই। আমাদের বাসাটা হচ্ছে গার্মেন্টসের সাথেই, একেবারে আমাদের ঘরের পিছনে গার্মেন্টসের ডাইং। তো সবাই বলতাছে আজকে ঈদের জন্য গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, মনে হয় ডাইংকে অনেক পানি জমা আছে। তো মালিক পক্ষ বৃষ্টি পাইছে, সুযোগ পাইছে, এই সুযোগে পানিটা ছাইরা দিছে। তো আমার মা গার্মেন্টসের ম্যানেজারে ফোন দিছিল এই পানির কথা জানানোর জন্য। সে বলতেছে তাদের গার্মেন্টসই নাকি পানিতে ডুববা গেছে। অবশ্য প্রচুর বৃষ্টি হয়েছে, মানে তারা বাহানা দিতেছে, তারা কি আর স্বীকার করবে? যাই হোক, আমার আম্মু কথা বলে রাইখা দিছে, এখন কিছু করার নাই। তো বৃষ্টি কমলে দেখা যাক কি অবস্থা হয়। তো আমাদের ঘরে এখনো রান্না বাড়া কিছুই হয়নি কা। আমাদের রুম উঁচা, আমাদের রুমে পানি আসে নাই। আর আরো দুইটা রুম আছে, ওই দুইটা রুম উঁচা, এক ডিব্বা পানি বাড়লে ওই দুইটাতেও পানি ঢুকতো। আর সামনের দুইটা রুম নিচা, ওই দুইটাতে পুরা পানি ঢুইকা গেছে, হাঁটু পর্যন্ত পানি। তো এক রুমের ভাড়াটিয়া ঘরেই ছিল, আর এক রুমের ভাড়াটিয়ারা বাসায় ছিল না, গার্মেন্টসে ছিল। তো 1টা বাজে মেয়েটা খাইতে আইসা ঘরে দেখে এই অবস্থা, পানি দিয়া পুরা ভইরা গেছে ঘর। খাটের নিচে ওদের জিনিসপত্র ছিল অনেক। ওই 1 ঘন্টার মধ্যে মেয়েটা না খাইয়া এই ঘরটর গুছাই রেখা তারপর গেছে। বৃষ্টি কইমা গেছে, এখন দেখুন বৃষ্টি যাওয়ার 10 মিনিটের মধ্যে পুরা উঠানের পানি চলে গেছে, অনেক বেশি পানি। আমার মা এক রুমের থেকে পানি বের করতেছিল, আর আমার ভাইয়ের বউ আরেক রুমের থেকে পানি বের করতেছিল। আর আমাদের যেহেতু এখনো রান্না হয় নাই, রান্নার কাজটা আমি করতেছি। আমি শুধু মুরগির মাংস রান্না করবো আজকে, আর কিছুই রান্না করব না। বৃষ্টি আসার আগে আমার আম্মা ভাত রান্না করে ফেলছিল। দেখুন আমার ভাইয়ের বউ বৈশা বৈশা এক রুমের থেকে পানি বের করতেছে, আর আমার মা ওই পাশের রুমের থেকে পানি বের করতেছে। আজকে আসলে অনেক কষ্ট হয়েছে, এতগুলা পানি মানে সেই চা বার করাটা এত সহজ না। আমার আম্মু বলতেছিল কোমর ব্যথা করতেছে, আমার ভাইয়ের বউ বলতেছে শরীর ব্যথা করতেছে। দেখুন এই রাস্তাটা প্রচুর পানি দেওয়া ভরা ছিল, এই রাস্তার পানিও চলে গেছে। মানে তার মানে পুরাই বোঝা যেতেছে যে ডাইঙ্কের পানি ছাইরা দিছে, না হলে এত পানি জীবনও আমাদের বাসায় হয় না। তো আমি রান্না করতেছি মুরগির মাংসটা। আজকে শুধু মুরগির মাংসই রান্না করব, আর কিছুই রান্না করব না। আর বিপদের মধ্যে বিপদ, আমার মা আজকে কি করছে, আজকে আমার মা মানে ফার্মের মুরগি নাই না, পাকিস্তানি কক মুরগি আনছে। আর এই মুরগিটা রান্না করতেও কিন্তু অনেক সময় লাগে। তো অনেক সময় নিয়ে মুরগিটা রান্না করছি, আর ভিডিও করতে পারি নাই রান্নার পরে। তো এখন আমি খাইতে বসছি। এখন পুরা 5টা বাজে, 5টা বাজে খাইতে বসছি। আমার ভাইয়ের বউ আর আমার মাও খাবে একটু পর, আমি সবার আগে খাইতে বসছি। না দাও। এখন 12:30 বাজে। আমার ভাই আইসা বলতেছে আমার ভাইয়ের বউয়েরে আমারে আর তার বাচ্চা নিয়ে গরুর হাটে ঘুরতে যাবে। গরুর হাটে কিন্তু রাত্রে ঘুরতেই মজা। তো আমরা বাইরে এলাম এখন গরুর হাটে যাওয়ার জন্য। দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার ভাইয়ের হুন্ডারের সাথে আরেকটা হুন্ডার যাবে, আমার ভাইয়ের ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ যাবে। তো ওদের জন্য আমরা রাস্তায় অপেক্ষা করতেছিলাম, ওরা আসতেছে। আমার ভাই বলতেছে চানমারি দিয়া জালকুড়ি হাটে যাবে, ওখানে নাকি কয়েকটা বড় বড় হাট আছে। তো দেখুন চানমারির মেন রাস্তা ক্রস করার সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমরা কেউ স্বপ্নও ভাবি নাই। আমার ভাইয়ের ফ্রেন্ডের হুন্ডারটা ট্রাকে ধাক্কা দিয়ে একদম রাস্তার মাঝখানে ফালাই দিছে। ওই ছেলেটার ওয়াইফ অনেক পায়ে হাতে ব্যথা পাইছে। দেখুন কি অবস্থা। তো আমরা এই অবস্থা দেখে আর হাটে যাই নাই, আমরা এখান থেকে বাসায় ব্যাক করছি।
ওই মেয়েটা হুন্ডারে যে অ্যাক্সিডেন্ট হইলো ওই মেয়েটা পায়ে অনেক ব্যথা পাইছে, হাতে অনেক ব্যথা পাইছে। আর আমার ভাইয়ের ফ্রেন্ডও পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছে। তো এই অবস্থার মধ্যে আমাদের আর ঘোরা হইল না। রাতের 2টা বাজে আমরা বাসায় চলে আসছিলাম। আইসা তো আমার মার হাতে উত্তম মাধ্যম আমরা সবাই খাইছি, কি আর বলবো। তো এটা হচ্ছে পরের দিন বিকাল 5টা বাজের ভিডিও। আমি বাসায় চলে যেতেছি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে যেতেছি। আমার হাজব্যান্ডের অফিস বিকাল 5টা বাজে ছুটি হয়েছে। তো এখান দিয়ে যাওয়ার সময় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে। আমাদের বাসা থেকে আমার হাজব্যান্ডের অফিস বেশি একটা দূরে না। তো এটা হচ্ছে জয়নপুরি হুজুরের বাসা, মানে আব্বাসী হুজুরের বাসা। আব্বাসী হুজুরকে তো আমরা সবাই চিনি। নবীগঞ্জ ঘাটে আইসা আমরা এই দোকান থেকে মশলা নিতেছি। সব সময় আমরা এই দোকান থেকে মশলা নেই, এই দোকানের মশলাগুলো অনেক ভালো। আসলে আজকে আমার মনটাও তেমন ভাল লাগতেছে না। ভাইয়ের মেয়েটা আসার সময় অনেক কান্নাকাটি করতেছিল। ও সব সময় আসার সময় কি আর কান্নাকাটি করে, বরকা পড়া দেখলে কান্নাকাটি করে। আমার বোনও যদি চাষা রাতে চইলা যায় তখন আমার বোনের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে। এরকম দেখলে তো ভাল লাগে না। তো এই যে আমরা নদী পার হচ্ছি। নদী পার হয়ে আমরা রিক্সা নিলাম, এখন বাসায় চলে যেতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, আমার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হবে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।